ভারতের মানুষরা আমাদের বাংলাদেশের জনগণকে দুর্বল ভাবে। আসলে আমরা ছোট্ট দেশ হলেও আমাদের মনোবল অত্যন্ত শক্তিশালী এবং আমরা একতাবদ্ধ। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যতজন আছি, যত ধর্মের আছি, যত মতের আছি, সবাই কিন্তু বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমাদের দেশ নিয়ে তোমরা ষড়যন্ত্রমূলক যা কিছুই করো না কেন তোমরা সবসময় ব্যর্থ হইবা। আর এই বিষয়টা তোমাদেরকে ভালো করে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমাদের বাংলার 1 ইঞ্চি ভূমি আমরা কাউকে দখল করতে দিব না ইনশাআল্লাহ। কারণ আমাদের বাংলাদেশের যে সূর্য সন্তানগুলো আছেন, বাংলাদেশের যে সাধারণ নাগরিকরা আছেন, তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ। দেশ হিসেবে আপনি যাকেই প্রশ্ন করেন না কেন, প্রবাসী হোক, শ্রমিক হোক, নেতা হোক, নেত্রী হোক, যেই কোনো মানুষ হোক না কেন, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই কিন্তু দেশকে ভালোবাসে। দেশের ভালোবাসায় মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, যা মানুষ মরতে রাজি, দেশের জন্য জীবন দিতে রাজি, তারপরেও তারা দেশকে কাউকে দখল করতে দিবে না। আরে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে বাস করি, বসবাস করি। আমাদের দেশের উপর নাক গলাতে আইছে ভারত। ভারতের কি মাথা কি নষ্ট হয়ে গেছে, আমি কি বুঝি না কিছু। ভারতের মানুষজন এখন পর্যন্ত তারা খোলা জায়গায় পায়খানা করে, স্যানিটেশন তারা এখন উন্নত করতে পারতেছে না। আমরা তো বাংলাদেশের মানুষজন কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা জীবনযাপন করি। আমাদের সামাজিক ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। পরিবেশ এত সুন্দর, এত চমৎকার যে বিদেশের মানুষগুলো যদি আমাদের দেশে আসে, দেখে পরিপাটি, এত সুন্দর পরিপাটি একটা দেশ, এত সুশৃঙ্খল, এত সুন্দর, মানে এখানে জাত পাত নির্বিশেষে ধর্ম বর্ণ যা কিছু আছে, এখানে কালো মানুষ থাকে, সুন্দর মানুষ থাকে, লম্বা খাটো, সবাই কিন্তু আমাদের ভাই ভাই মিলেমিশে থাকতেছি। এখানে আমাদের কোনো প্রবলেম নাই। পাশে থেকে ভারত এসে নাক গলায়, ভারত এই করে দখল করতে চায়, এই করে দখল করতে চায়। আরে কি রে, ভারত কি আমাদের দেশকে মগরের কোন মূল্য পাইছে যে হুটহাট করে নিয়ে যাবো? আরে না, এটা অসম্ভব। এটা হায়দ্রাবাদ না, এটা সিকিম না, এটা কাশ্মীরি না। হ্যাঁ, এটা আমাদের সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র। আমরা 1971 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করছি এবং এবং আমরা 1952 ভাষা আন্দোলন করেছি, যেখান থেকে আমাদের মাতৃভাষা বাংলা আনছি। তো আমরা এমন একটা জাতি যে ভাষার জন্য লড়াই করছি, দেশের জন্য লড়াই করছি। এখন আমাদের সব কিছু দিয়া হইলেও যেই কোনো অবস্থাতেই আমরা লড়াই করতে প্রস্তুত। আমরা মানুষ হিসেবে শক্তিশালী, আমাদের মনোবল শক্তিশালী। আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা রাখে, যে জাতিগোষ্ঠী, সেই জাতিকে তুমি দমিয়ে রাখতে পারবে না ভারত। আরে ভারত, ভালো হয়ে যাও, ভালো হইলে পয়সা লাগে না। মাসুদ ভালো হয়ে যায় কিন্তু ভারত ভালো হয় না। ভারত যে কবে ভালো হইব সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। যেদিন আল্লাহ ধরবো, আল্লাহর মায়ের একেবারে মনে করে যখন ধরে, একেবারে মানে উচিত শিক্ষা দিয়া ছাড়ে।